এখানে না একটা ক্যাফেটেরিয়া আছে না কিছু আছে, পুরো রিমোট জায়গা। মানে এখানে আগে এই জায়গার রাস্তা, এই যে নতুন, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সংহতি। এই জায়গার যদি বেস্ট জায়গা থাকে ঠিক এই জায়গাটা। সব এই জায়গা তোমরা একবার আসো। বর্ডার পোলে তো অনেক যাও, বর্ডার পোল, তারপরে ঠাকুরনগর রোড, তারপরে আমাদের। তো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল ড্রিম আপ। তো আমরা এখন যাচ্ছি একটা রিমোট জায়গায়। আমি নতুন ফার্স্ট টাইম যাচ্ছি, কোনো নেই, আর এখনও মাইক নেইনি। মাইক নিলে আর সাউন্ডটা ভালো ক্লিয়ার আসবে। এখন সেই জন্য গাড়িটা একটু আস্তে আস্তে চালিয়ে যাবো। এখান থেকে যাব, ফার্স্টে একটু তেল ভরাবো, পেট্রোল ভরাবো, কারণ আমাদের ভাই খিদে পেয়েছে, তাই তো বেশি পেট্রোল নেই। তাহলে চলো যাই। দারুণ জায়গা। জায়গাটা অ্যাকচুয়ালি ট্রেনে করে যাওয়ার সময় আমি দেখেছি। ম্যাক্সিমাম সবাই জানো জায়গাটা কোন জায়গায়। তো চলো যাই, গিয়ে দেখাও কোন জায়গায়। জায়গাটা খুব সুন্দর জায়গা। আর এই যে বন্ধুরা সব, আর এই যে আমাদের এখানে এই গ্রাউন্ডে সব বাচ্চারা খেলাধুলো করে। বেশি জোরে চালালে সাউন্ডটা ঠিকঠাক আসবে না, সেই জন্য একটু আস্তে আস্তেই চালাচ্ছি, অনেক জোরে হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা গিয়ে আমাদের গোপালপুর আর আমাদের স্টেশন রোডে গিয়ে ওটা সোজা। এখানে সব বাচ্চারা সব খেলাধুলো করছে। আমার অজয় ভাই আমার সাথে আছে। আজকেই প্ল্যানিং হলো, অজয় ভাই বললো চলো যাই ঘুরে আসি একটা নতুন জায়গায়। এই টার্নিংটা সব থেকে ব্যাপক খতরনাক টার্নিং। এটা চালালে সাউন্ডটা ক্লিয়ার আসবে, তাই ভাইজারটা খুলে রেখে দিয়েছে। হাওয়া প্রচুর, হাওয়া না, হাওয়ার নয়েজটা প্রচুর ধরে নেয়, ক্যাচ করে নেয়। এদিক থেকে যাবো না, এদিকে মামা থাকে। আর আমার কাছে লাইসেন্স, গাড়ির কাগজপত্র ওকে আছে, কিন্তু এই যে অজয় ভাই হেলমেট পরে নেই, একটা এক্সট্রা হেলমেট নিলে তখন যেতাম এই পাশ থেকে। এই পাশে কোনো মামা থাকে না। আবার এইটা হলো জামদানি মোড় আমাদের এখানে। এখান থেকে এইটা সোজা যাচ্ছে স্টেশন রোড। আর এখন দুপুরের টাইম, রাস্তা পুরো ক্লিয়ার, ফাঁকা। বেশি জোরে চালাবো না, আস্তে আস্তেই যাবো। যারা তোমরা সব যে বড়াই যাও, বড়া, তারপরে ওই যে ঠাকুরনগর রোডে, তাদের জন্য এই জায়গাটা যাচ্ছি বেস্ট জায়গা একদম। এই ভগবান নমস্কার, খেয়াল দেখো। যারা ঠাকুরনগর রোডে যাও তাদের জন্যে আমি যে জায়গায় যাচ্ছি সেটা বেস্ট জায়গা একদম। মানে জানো, ম্যাক্সিমাম সবাই জানো, কিন্তু এই জায়গাটার একটা হলো এই জায়গাটা হলো এখনও মানে সেরকম দোকানপাট গ্যাঞ্জাম কিছু হয়নি এখনও। অ্যাকচুয়ালি মানুষ একটু বিকেলবেলার দিকে শান্তির জন্যই যায় ওইদিকে, যে একটু যাবো, একা একা থাকবো, একটু নিরিবিলি, একটু মাঠ, একটুখানি সানসেট দেখবো। কিন্তু এখন আমাদের ঠাকুরনগর রোডের যা হাল হয়েছে, আবার যাওয়ার মতন না। একদম বিকেলে দিয়ে গেলে এত পরিমাণে থাকে মানুষজন, যে ওখানে সেই যে ফিল, আগের যে ফিলটা, সে এখন আর ওখানে পাওয়া যায় না। আর এই নতুন জায়গাটা আগের দিন আমি ট্রেনে করে যাচ্ছিলাম, যেতে দেখেছি জায়গাটা। চলো গিয়ে দেখাই কেমন জায়গা, তারপরে বলবো। আমার তো দারুণ লেগেছে, তোমরাও কমেন্ট করে জানাবে কেমন লাগলো জায়গাটা। আর এই যে সোজা আমরা খাটরা বাজার পার করলাম, এদিকে এখন বিকেল হচ্ছে, ওদিকে একদম জল করছে আমাদের সূর্য মামা। রাস্তায় তেমন কোনো চাপ নেই, ফাঁকা রাস্তা পুরো। আমাকে একটু জোরে বলতে হচ্ছে, কারণ মাইক তো এখনও অ্যাটাচ করিনি। যদি মাইক নিয়ে নিতাম তাহলে আর এত জোরে জোরে বলতে হতো না, কারণ এই সাউন্ডটা আমাকে জোরে বলতে হচ্ছে ভাইজার খুলে, যাতে সাউন্ডটা ঠিকঠাক আসে। গাড়ি তো ভালোই জোরে চলছে। আর এই আমরা এন্টার করছি আমাদের গোবরডাঙ্গা স্টেশন বাজার মার্কেট। এইখান থেকে আমাদের স্টার্ট পুরো একটা। এই যে সাইডে যা দেখছো, ওই সাইডে যে ট্রেন, এখান থেকে পুরো গোবরডাঙ্গা বাজার। টাকা খোয়া নিয়ে যাচ্ছে। এই ডান সাইডে আমি যে স্কুলে পড়তাম, আমার হাই স্কুল অশোকনগর
মুসলন্দপুর আর অশোকনগর বলছি না, মুসলন্দপুর আর সংহতির ঠিক মিডিল পজিশন জায়গাটা। আর অজয় ভাই পিছনে চুপচাপ বসে রয়েছে, কারণ কোনো কথা বলে না। হ্যাঁ, আশেপাশের আবহাওয়া ফিল করছে আমার অজয় ভাই। তো জায়গাটা নিয়ে যাচ্ছি, জায়গাটা দারুণ জায়গা। আমাদের গোবরডাঙ্গা একটা বিশাল বড় প্রবলেম হলো এই পাশে এই যে রেলগেটটা আছে, ঠিক আছে, এই রেলগেট আর ওই পাশে আর একটা রেলগেট আছে, সেটা ওই যে ঠাকুরনগর রোডে গেল। ওই রেলগেট আর এই রেলগেট দুটো একটাই প্রবলেম, যে গোবরডাঙ্গা ওই পাশে যদি কেউ কোনো ব্যক্তি যদি আটকে যায়, হ্যাঁ, রেলগেট যদি দুটো একবার একসাথে পড়ে, হ্যাঁ, তাহলে গোবরডাঙ্গা এই পাশে আসার কোনো আর লাইন নেই। যত সময় না পর্যন্ত ট্রেন পাস হচ্ছে না, গেট উঠছে না, তত সময় পর্যন্ত এই পাশের মনে যেই পাশে ওই পাশের মনে চলতেছে, আটকে করে দিতে হবে। এবং সোজা এখান থেকে ষষ্ঠীতলা। আর হেলমেটটা কি বলবো, হেলমেটটা এত ঢিলা, ভিতরে টুপি পরে টাইট করেছি। হেলমেট ঢিলার কারণে কি হচ্ছে, যে বারবার এরকম গাড়ি ঠিক হচ্ছে আর হেলমেট বারবার শুধু নিচে নেমে যাচ্ছে। তো বন্ধুরা, এটা আমার হলো ফার্স্ট ব্লগ। প্রথম দিন তো একটা ট্রাই করেছিলাম, করে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। ক্যামেরার পিছনে বলো সামনে বলো, মানে কথা বলতে অসুবিধা খুবই হয়। একটা মানে একটা প্র্যাকটিস থাকা, একটা অভিজ্ঞতা হওয়ার পরে তখন অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন এই যারা মোটো ব্লগিং করে তাদের ম্যাক্সিমাম সবারই এই প্রবলেমটা একবার না হলে একবার হয়েছে, কি যে ক্যামেরা অন করতে ভুলে গেছে, কোনো সময় অডিওর প্রবলেম, কোনো সময় রেকর্ডিং চালু করেছে কিন্তু রেকর্ডিং কিছুটা হয়ে আবার বন্ধ হয়ে গেছে কোনো রকম চাপ লেগে। এই চলে এসেছি আমরা আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি, ডান দিকে কালী মন্দির আছে, এখান থেকে এই হলো সোজা এটা যাচ্ছে হলো মুসলন্দপুর। আর এই পিছন দিকে যেটা যাচ্ছে এটা ইসাপুর হয়ে গাইঘাটা চলে যায়, এটা সোজা ইসাপুর হয়ে গাইঘাটা। আর এখানে মাঝে কদিন আগে দোকান উল্টে গিয়েছিল এই জায়গা, এই সাইডে জমিদার বাড়ি আছে, আর এখন খাবারে। আর এখানে তো ব্রিজে কাজ চলছে, এটা হলো ব্রিজ। বৈশাখ মাসে ওই সাইডে মেলা হয় আমাদের, পয়লা বৈশাখ মেলা। এখানে একটা করে গাড়ি পাচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে। আমি আগে একদিন এসেছিলাম, দেখি ব্রিজে কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি। আর এমনি ব্রিজটার মানে অবস্থাটা খুব মানে করুণ ছিল একদম, মানে ভালো ছিল না ব্রিজটা। ঠিক করতে ভালোই, সেফটি কাজ। চলে এসেছি নবপুর, একটু পেট্রোলটা ভরিয়ে নিই। তো আমাদের তেল ভরানো কমপ্লিট। আর এই হলো আমাদের নবপুর মোড়ে, সোজা চলে যাচ্ছে হাবড়া, বাঁ দিকে যাচ্ছে মুসলন্দপুর। এখন যাবো আমরা মুসলন্দপুরের দিকে, এই ডান দিকে সোজা হাবড়া চৌংদার মোড় চলে যায় পুরো, আর এদিকে সোজা মুসলন্দপুরে এই পাশের রোডের কন্ডিশনটা ঠিক আছে, ঠিক ওই মুখে ঢোকার ওই গেটের মুখটা এত পরিমাণে রোডের কন্ডিশন খারাপ, বিশাল বিক্রি অবস্থা এই জায়গাটা। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এই তো আর কিছু গিয়ে এই যে ঠিক আছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সে মামারা বিয়া কারণে পয়সা নিচ্ছে, বাসের গাড়ি নিয়ে যাচ্ছে, বাসের গাড়ি পুরো আড়াআড়ি করে দিয়েছে, কোনো গাড়ি যেতে দেবে না, খেলা করছে। এই গাড়িটা ভালো গাড়ি, হেভি গাড়ি, সিট ওয়ান পাইসা জিটি। আর জিটি আর কি করে, আমাদের অ্যাক্টিভা কাঁপিয়ে দেবে। অ্যাক্টিভা সামনে গেট পড়েছে মুসলমানপুরে, সেই জন্য এটা সামনে আমরা ঢুকবো ডান দিকে গলিতে, এই যে
সামনে এই গেটে প্রচুর জ্যাম করে, প্রচুর জ্যাম। আরে শুনে কিনা এরকম হয়তো ফ্লাইওভার হবে, তো আমার তো মনে হয় না হবে। আমাদের যাবো তো ডান দিকে। হাত দেখা, হাত দেখা, হাত দেখা। এই দোকান থেকে ঢুকবো। এই তোমরা এই মুসলন্দপুর থেকে ডান দিকে এই যে এম বাজার আছে না, ঠিক এম বাজারের এদিক থেকে গলি, যে গলিটা ওই গলিতে ঢুকতে ঢুকে আমিও পুরো আন্দাজে আছি, কোনো জিপিএস টিপিএস কিছু লাগাইনি, জাস্ট আমি দেখেছিলাম ট্রেনে যাওয়ার সময়। এখান থেকে সোজা গিয়ে ঠিক এই মাঠের সাইড দিয়ে রাস্তাটা গেছি, আর ক্রিকেট প্র্যাকটিস করছে সব। এই মাঠটায় মেলা হয়ে গেছে কিছুদিন আগে, মেলা ছিল না, এই মাঠে মেলা হয়তো, তা জানি না। প্রত্যেক বছর ডিসেম্বরের দিকে মেলা হয়, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে মেলা হয়। কী মেলা জানি না, বই মেলায় হবে। রাস্তাটা এখান থেকে কোথা থেকে ঢুকবে, এই যে সামনের থেকে বাঁ দিকে। আমি রাস্তাটা জানি না, এটা সোজা কোথায় যায়, সবাই এখন রাস্তাটা মুসলন্দপুর থেকে ডান দিকে যেটা এম বাজার আছে, ওর পাশ থেকে যে রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তায় ঢুকে মাঠের পাশের গলি ঢুকতে হবে। এই সাইডটা পুরো একদম রেল লাইন গেছে, পুরো সাইড দিয়ে এই সোজা চলে যায় একদম সংহতি। এই স্কুটির একটাই প্রবলেম, এই যে রাস্তায় যদি কিছু কিছু বালি পড়ে থাকে না, ছোটো ছোটো চাকায় বিভৎস প্রবলেম, বিভৎস প্রবলেম। আমাদের ভাই তো একদম তেল খেয়ে পুরো একদম পেট ভরে নিয়েছে। একবার তোমরা আসো, দেখে যাও, জায়গাটা দারুণ জায়গা, রাস্তাঘাট একদম অসাধারণ। আর রাস্তায় নতুন কাজ হয়েছে, বেশি দিন হয়নি, একদম নতুন কাজ হয়েছে রাস্তায়। আর এই সাইডে পুরো একদম ট্রেন লাইন ধার, একদম পুরো এই ট্রেন থেকে আমি দেখেছিলাম পুরো লোকেশানটা, পুরো ওই সেখান থেকে ঢুকলাম মাঠের পাশ থেকে, ওই রাস্তা সোজা একদম সোজা আসবে। আর এখান থেকে যেতে হবে আমাকে বাঁ দিকে। এই গেটটার আমি ঠিক নাম জানি না, যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাবে এই গেটটার নামটা কি। আর এই যে রাস্তায় এখনো কাজ চলছে, আমি মানে রাস্তায় এই রাস্তাটার আগে অবস্থা খুবই খারাপ ছিল, আস্তে আস্তে এই রাস্তাটা ভালো করেছে, একদম নতুন নতুন হয়েছে রাস্তাটা। আর বেলা পড়ার সাথে সাথে এদিকে যত মাঠের দিকে যাবো তত আস্তে আস্তে যেন ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগে। আর সবাই যায় দেখি বড়া, হ্যাঁ ঠাকুরনগর রোডে। আরে এরকম এত সুন্দর জায়গা, ঠাকুরনগর রোড হয়ে গেছে পুরনো, ওখানে লোক এত পরিমাণে যায় না। আর এই পাশে রেলগেটের ওই সাইডে এত গিজগিজ করে, এই সাইডে দেখ কত সুন্দর জায়গাটা। হ্যাঁ ক্যাফে বেশি হয়ে গেছে না, এই সাইডে কোনো ক্যাফে নিতে হবে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো, দারুণ জায়গা, দারুণ জায়গা, টাইম কাটানোর জন্যে দারুণ জায়গা। আর এই সাইডে পুরো গেছে রেল লাইন, পুরো রেল লাইন এই সাইড দিয়ে। আর এই রেল লাইন সোজা যাচ্ছে একদম সমতি হাবড়া, সোজা একদম শিয়ালদা পর্যন্ত। এই পিছন দিকে আমরা যে দিকটা আসলাম বনগাঁর দিক থেকে, আর ওইদিকে সূর্য লাল হয়ে আছে পুরো, আর ওইদিকে সর্ষে ক্ষেত। দেখ কেমন জায়গা, কেমন কেমন দারুণ জায়গা। একবার আসো, একবার আসো, এখানে এসে তোমরা একটু সময় কাটিয়ে দাও, দেখো কেমন লাগে। জানি না এর আগে কারা কারা এসছো এখানে, কিন্তু আমি অবশ্যই বলবো একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাও, বুঝলে, একবার হলে ওই জায়গাটা এসে ঘুরে যাও। রাস্তাটা একদম দারুণ রাস্তা করেছে এখানে। ফুলতলা বাজার 3 কিলোমিটার, সামনে গেলে ফুলতলা বাজার 3 কিলোমিটার। আমি ফার্স্ট টাইম আসলাম, আমি এই জায়গাটা চিনিও না ঠিক, আমি এই রাস্তায় পুরো ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম। দেখো আবার এখানে আসছে রাইডার। আর এই যে পা ঝুলিয়ে চালানোর মানেটা আমি বুঝলাম না, হ্যাঁ
এই যে পা ঝুলিয়ে চালানো, আমার তো স্কুটিতে পা ঝুলানো যায় না, কিন্তু কিন্তু আমি যা বুঝলাম এখানে লোক আসা শুরু করেছে। এই যে এখানে এই ঠিক আমি এই পজিশনটা দেখেছিলাম, এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা। এই জায়গার যদি বেস্ট জায়গা থাকে ঠিক এই জায়গাটা দারুণ জায়গা। আর এখানে মনে হচ্ছে কিছু এখন আশেপাশে লোক আসা শুরু করেছে, যারা বড়া তারপর ঠাকুরনগর রোডে যাও, হ্যাঁ তারা একবার হলেও এই জায়গাটা ভিজিট করে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে না একটা ক্যাফেটেরিয়া আছে না কিছু আছে, পুরো রিমোট জায়গা। মানে এখানে আগে এই জায়গার রাস্তা, এই যে নতুন কাজ হয়েছে, এই জায়গাটা রাস্তা আগে ভালো ছিল না, সে না লোকজন অত আসতেও না। আর এই যে সামনে পোল আছে, এটা হলো কি পোল নাম দেওয়া যায় বলো তো, আমি জানি না জায়গাটা, এই পোলটার নাম কি দেখি এখানে শুনে দাঁড়িয়ে। দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সংহতি। সংহতি? এটা সংহতির মধ্যে পড়ে? আচ্ছা, আমি তো মুসলমানপুরের মধ্যে ভাবছিলাম। হ্যাঁ এই হলো সংহতির মধ্যে পড়ে তাহলে এটা। দারুণ জায়গা, এখানে আসো। বন্ধুরা এই জায়গাটা দেখলে তো কেমন, তোমরা একবার আসো, এসে দেখে যাও। আর এই যে আমার সাথে এসছে অজয় ভাই। একদম হাই। হ্যাঁ অজয় ভাই ফার্স্ট টাইম এসছে, আমি কিন্তু জায়গা চিনতাম না, কিন্তু আমি কিন্তু ওই মানে এই যে ট্রেন লাইন আছে, এই সাইডে ট্রেন লাইন, এই ট্রেনে যাওয়ার সময় আমি পুরো ওই জায়গাটা দেখেছি ট্রেনে করে। আর যাওয়ার পরে তাই ফার্স্ট টাইম আসলাম, পুরো একদম ওই যাওয়ার সময় দেখতে আস্তে আস্তে ট্রেনে যা দেখেছিলাম ওতে করেই আমি এসেছি। আর এই পাশে রাস্তায় পুরো এখান থেকে এটা নতুন হয়েছে। আর এটা সংহতির ভিতরে, আমি জানতাম না এটা সংহতির ভিতরে। তা তোমরা একবার আসো, বর্ডার পোলে তো অনেক যাও, বর্ডার পোল, তারপরে ঠাকুরনগর রোড, তারপরে আমাদের ওদিকে যে রেলগেট আছে, ওটা তো আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার। আর তোমরা এসে একবার এই জায়গাটা ভিজিট করে দেখো, দারুণ লাগে। বিকেলবেলায় আসো বন্ধুদের সাথে, একটু টাইম স্পেন্ড করো। আর বিকেল হলে এই যে এইদিকে আমাদের এখন সূর্যমামা অস্ত যাচ্ছে, সূর্যমামা প্রায় অস্ত গেছে, আমরাও এখান থেকে বেরোবো, আর বেশি সময় নেই, এক্ষুনি বেরিয়ে যাবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা একবার আসো, এসে ভিজিট করো, দেখো কেমন লাগে জায়গাটা। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।